গীতাঞ্জলি শান্তিনিকেতনের গল্প। ফাইনালি আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে চলে এসেছি। জয় মা কঙ্কালী। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকবো। আর এখন টাইম হচ্ছে 5টা বাজে এখন। তো আমাদের ট্রেন হচ্ছে 5:30টায়। তো এখন আমাদের বাড়িতে সবাই ঘুমাচ্ছে, তো আমি আর কাউকে ডিস্টার্ব করিনি। তো গাইস আমরা বেরিয়ে পড়লাম, মানে আপাতত এখান থেকে আমি যাচ্ছি, আরও আমার কয়েকটা বন্ধু যাবে। তো এখন কেউ পাড়ায় আমাদের কেউ যাবেনি, দেখো পুরো অন্ধকার, আর পোস্টে যেগুলো লাইট জ্বলছে। তো গাইস ফাইনালি আমরা বর্ধমান জংশনে চলে এসেছি। This train will go to the siding. Platform number 3 पर खड़ी। তো এবার বর্ধমান থেকে যাবো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের টিকিটটা কাটাবো বর্ধমান স্টেশন থেকে। তো এখান থেকে আমি শান্তিনিকেতনের টিকিটটা কাটাবো। তো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। বন্ধু ছোলা ফোলা সব মাখা বাড়ি থেকে করে এনেছিল, এটা এখন খাচ্ছি বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে। বর্ধমান থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য এক্সপ্রেস ট্রেনে আমরা উঠে পড়েছি, আর এক্সপ্রেস ট্রেনে দারুণ ভিড় ছিল। ফাইনালি আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে চলে এসেছি। এই হচ্ছে আমাদের এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনটা করে এসেছি আমরা, মা তারা এক্সপ্রেস। তো প্রায় 5 ঘন্টার মতো জার্নি করেছি আমরা, তারপরে এসে পৌঁছালাম আমরা শান্তিনিকেতন। তো এখানে এখন বসে আমরা রেস্ট নিচ্ছি। তো তারপরে আমরা এখান থেকে যাবো হচ্ছে টোটো ধরে বা অটো ধরে শান্তিনিকেতনের মেন জায়গাগুলো ঘুরবো। তো তোমার সাথে সবই শেয়ার করবো, কিন্তু তার আগে কিছু খেতে হবে। আর খিদেও পাচ্ছে, সেটা কিছু খাওয়া হয়নি। বাইরে থেকে তো খুব একটা খাওয়া হয় না, বাইরে থেকে একজন এই ছোলা ফোলা এনেছিল, ওগুলোই খেয়েছি। আর এখান থেকে দেখি কিছু পাওয়া যায় কিনা। তো শান্তিনিকেতনে পৌঁছে আমাদের জোর খিদে পেয়ে গেছে। তো এখন আমরা খাচ্ছি হচ্ছে আলু ভাজা মুড়ি, এই যে বাড়ি থেকে আনা হয়েছিল। আমাদের সাথে যারা যারা এসেছেন তারা এনেছিলেন। এই এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মে ঢুকতেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। পুরো স্টেশনে পুরোটারই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে। আর এই স্টেশনটা এতটাই পরিষ্কার, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক যথেষ্ট ভালো, অন্যান্য স্টেশনের থেকে যথেষ্ট ভালো। আর এইখানে আছে যে রেলের কোয়ার্টার মতো একটা আছে, আর ওখানে ফুল গাছ আছে। ওদিকে টয়লেট, পাশেই টয়লেট আছে। আর এইটা হচ্ছে বেরোবার পথ হয়তো। তো আমরা যাই, আমি যে অনেক বছর আগে এসেছিলাম, আবার এবছর এলাম। তো দেখো এখানে মেন যে জিনিসগুলো সেটা হচ্ছে এই যে ছোট ছোট হাতের তৈরি এইসব জিনিসগুলো। তো এইগুলো জাস্ট এখন টেলার বলতে পারো। তো আরো আমরা যেখানে এখানে ঘুরবো সেখানে আরো অনেক কিছু তোমরা দেখতে পাবে। আর এটা হচ্ছে রেল মিউজিয়াম। তো এখানে আমি যতটা পারবো তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো গীতাঞ্জলি শান্তিনিকেতনের গল্প। ও আচ্ছা, আমরা ঢুকে পড়ছিলাম, এখানে টিকিট কাটতে হয় এই ভিতরে ঢোকার জন্য। আর এই গীতাঞ্জলি রেল সংগ্রহালয়ে ঢোকার জন্য টিকিট লাগে, আর পার হেড টিকিট 30 টাকা করে। তো এই স্টেশন থেকে জাস্ট বেরিয়ে এই যে সামনে, আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা এখন যাব। তো এই ভিতরে আমি কখনো ঢুকিনি, তো আজকে প্রথমবার ঢুকবো। আগে আমরা এসেছিলাম একবার, তো সেইভাবে ঘোরা হয়নি। আর এইটা হচ্ছে টিকিট। এই মিউজিয়ামের ভিতরে ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ আছে, তাই আমরা ব্যাগ এই যে অনেকেই রেখেছি, তো আমরাও রেখে দিলাম এই টেবিলটার উপরে। তো আমরা পুরো মিউজিয়ামটা ঘুরলাম, কিন্তু ভিতরে লেখা ছিল যে ওখানে ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউ নেই, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ঠিক বাইরের দিকটা। আর ওখানে অ আ ক খ এগুলো সব লেখা আছে, তো তোমরা হয়তো বুঝতে পারবে সামনের দিকে গেলে। ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে পুরো অটো স্ট্যান্ডও আছে, টোটো স্ট্যান্ডও আছে। তো এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, এদিকে রিক্সা আছে। তো তোমরা যদি আসতে যাও বোলপুর স্টেশনে নেবে, তোমরা এখানে অটো, এখানে সব যারা অটো চালায় টোটো চালায় তারাই তোমাদেরকে ডাকবে। তো একটু বার্গেনিং করতে হবে এর সাথে। তো ফাইনালি একটা টোটো পেয়েছি, অনেক বার্গেনিং করার পরে আমরা জনালখানে বলছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে বোলপুর স্টেশন থেকে কঙ্কালীতলা মন্দির। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি মন্দিরের। আর এখানে সব পুজো দেওয়ার জন্য যা সরঞ্জাম লাগে সেগুলো সব বিক্রি হচ্ছে। জয় মা কঙ্কালী। এই হচ্ছে লাইন, বাবা এটা অনেক লাইন পড়ে গেছে। তো এই যে লাস্ট লাইন, এনার পেছনে আমি আছি। দেখো লাইনটা এই যে গেছে, এদিকটা গিয়ে এই এসে এই যে মন্দিরের কাছে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা মার্কেট মতো বসেছে বলতে পারো। এখানে যত রকমের ব্যাগ আছে তৈরি করা, বেশি হ্যান্ডলুমের সব ব্যাগ আছে, ব্যাগ থেকে আরম্ভ করে যাবতীয় সব কিছু পেয়ে যাবে এখানে। তো তোমাদেরকে সবই ঘুরিয়ে দেখাবো। এই যে এটা একটা বট গাছ বা অশ্বত্থ গাছ হবে হয়তো। এই যে এখানে বলি হয়েছে হয়তো, রক্ত আছে। এই যে দেখো এখানে যত রকমের হ্যান্ডলুমের ব্যাগ থেকে আরম্ভ করে ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের সব পেয়ে যাবে। তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। মানে অনেক বড় মার্কেট। এটা হচ্ছে মন্দিরেরই সামনে মার্কেটটা বসে। তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যদি শান্তিনিকেতন আসো কখনো, তোমরা অবশ্যই
তোমরা অবশ্যই চেষ্টা করবে যে কঙ্কালী মাতা মন্দিরে আসার জন্য, কারণ এই জায়গাটা এতটাই ভালো, এতটা সুন্দর অ্যাম্বিয়েন্স এখানকার, একদম নিলিবিলি। দেখো এখানে বসার যে জায়গাও আছে, ওদিকটা করে পুজো হচ্ছে ওদিকটা করে, আর এই সামনে একটা মার্কেট মতো বসেছে, মানে এখানে তোমার যত রকমের পাঞ্জাবি বলো, ব্যাগ বলো, সব কিছু এখানে বিক্রি হচ্ছে। ঠাকুরের মূর্তি থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সব কিছু এখানে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই মন্দিরে ভিজিট করো। তো আমরা আগের বারে এসেছিলাম কিন্তু এই মন্দিরটা ভিজিট করা হয়নি, তো আমরা এখন খুব আফসোস করছি যে কেন এই মন্দিরটা ভিজিট করিনি। তোমরা কিন্তু অবশ্যই এই মন্দিরটা এসো, তাহলে তোমাদের আরও ভালো লাগবে শান্তিনিকেতনটা ঘুরতে। তো ফাইনালি 1 থেকে 1.5 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি। এবার আমরা পুজো দেবো। আর এখানে এটা বলে এই যে এখানে কথিত রয়েছে যে মায়ের কাঁখাল এই জলে পড়েছে, তাই এই জলটা অতি পবিত্র জল, এটাকে শান্তির জল হিসেবেও অনেকে মাথায় দেন। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রওনা দিয়েছি হচ্ছে সোনাঝুরির উদ্দেশ্যে। ফাইনালি আমরা সোনাঝুরি হাট এসে গেছি। এবার তোমাদেরকে এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক মার্কেটের মতো বসেছে, সেম এখানে অনেক কিছু হাট থেকে আরম্ভ করে সব পাঞ্জাবি থেকে আরম্ভ করে সবই পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি এগুলোই সব ঘুরিয়ে দেখাবো। আর এখানে অনেক ছবি তোলারও জায়গা আছে, তো তোমাদেরকে সবই ঘুরিয়ে দেখাবো আস্তে আস্তে। এই যে হাট থেকে আরম্ভ করে সব পেয়ে যাবে। আর এখানে আমার সব থেকে যেগুলো ভালো লাগে সেটা হচ্ছে পাঞ্জাবি। তো এখন দেখো টাইম হচ্ছে প্রায় 2টো বাজতে যাচ্ছে, আর লাঞ্চেরও টাইম হয়ে যাচ্ছে, যে খিদে পেয়ে যাচ্ছে, সেই স্টেশনে কখন খেয়েছি। তো এখানে এবার কিছু লাঞ্চ করবো, তারপরে আমরা পুরোটা মার্কেটটা ঘুরবো আর তোমাদের সব শেয়ার করবো। আমরা শকুন্তলা ভিলেজ রেস্টুরেন্টে আজকে লাঞ্চ করবো। তো আমরা লাঞ্চে নিয়েছি হচ্ছে ভেজ থালি, আর এই যে কাতলা নিয়েছি 3 পিস, যেহেতু আমরা 3 জন আছি। তো ভেজ থালি আর কাতলা, তো এটাই আগে আমাদের লাঞ্চ। আর এইটা হচ্ছে মার্কেট, পুরো মার্কেটের মাঝেই। আর এটা হচ্ছে তোমাদের ওয়াশরুম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের থালি, এই যে। আর দেখো যেখানে বসে খাচ্ছি তার 4-5টা দেখো, এইটা পুরো রিসর্ট, মানে এখানে আমরা আছি, এখানে খাচ্ছি পুরো 4-5টা এরকম। এর সাথে কাতলা মাছও বলেছিলাম, কাতলা মাছও এসে গেছে। থ্যাংক ইউ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা সোনাঝুরি হাটটা একটু ঘুরবো। দেখো এখানে বাঁশি বাজানো হচ্ছে, আর এখানে যত রকমের জিনিস পাবে এখানে। এখানকার সব থেকে যেটা ভালো আমার লাগে সেটা হচ্ছে পাঞ্জাবি। এখানকার পাঞ্জাবিগুলো আমার খুব পছন্দ হয়। তো এখানে দেখো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এখানে বিক্রি হচ্ছে, আর এখানে সব জামা কাপড় বিক্রি হচ্ছে। আর দিকটা করে হচ্ছে তোমার এই কানের, বিভিন্ন ধরনের কানের, এখানে বিভিন্ন ধরনের চুড়িও তোমরা পেয়ে যাচ্ছ। এই যে এগুলো কিন্তু সব হাতে তৈরি করা চুড়ি, এখানকার যারা বিজনেস করে তারাই হয়তো তৈরি করে। তো গাইস এখন বাজে হচ্ছে 4:30। তো আমাদের মোটামুটি সোনাঝুরি মার্কেটও ঘোরা হয়ে গেছে, আর আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, তো আমরা টাইমের মধ্যে বাড়ি যেতে পারবো না, নাহলে এখন এবার এখান থেকে বেরোবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো টাটা, এবার দেখা হচ্ছে পরের ব্লগে।